আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বর্তমানে বাংলাদেশে ইউজ বাইকের চাহিদাও দিন দিন বেড়ে চলেছে, আর এই চাহিদা বাড়ার সাথে সাথে ইউজ বাইকের শোরুমের পরিমাণও খুব বেড়েছে। আর এই বাইক কেনার ক্ষেত্রে, ইউজ বাইক কেনার ক্ষেত্রে আমরা নানাভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে প্রতারিত হচ্ছি। আর এই প্রতারিত হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা এই ইউজ বাইক কেনার ক্ষেত্রে কিছু কিছু জিনিস না দেখে কিনে ফেলি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কি কি দেখে আপনারা পুরাতন বাইকটি কিনবেন। তো চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন সরাসরি বাইকের মাধ্যমে আপনাদের হাতে কলমে দেখাই যে কি কি আপনি চেক করে বাইকগুলো কিনবেন। পুরাতন বাইক কেনার আগে সবার প্রথমে যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, যে জিনিসটা আপনি প্রথমেই চেক করবেন, সেটা হচ্ছে গাড়ির পেপারস, গাড়ির ট্যাক্স টোকেন, গাড়ির রেজিস্ট্রেশনের কাগজটা। এই দুইটা অবশ্যই, গাড়ির ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার, এই দুইটা জিনিসের সাথে মিলিয়ে তারপর নেবেন। তো প্রথমের কাজই হচ্ছে আপনি গাড়ির কাগজটা ঠিকভাবে একদম ভালোভাবে A to Z দেখে নেবেন। গাড়ির কাগজ চেক করার পর চলে আসবেন গাড়ির লুকসে। লুকসটা একদম ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে গাড়ির কোথাও কোনো দাগ, স্ক্র্যাচ, ভাঙা চূড়া কিছু আছে কিনা। একবারে ভালোভাবে A to Z, এমন কোনো অংশ নাই যে দেখবেন না। এই মাথা মুথা যা আছে কোনো জায়গায় ভাঙা আছে কিনা, কোনো স্ক্র্যাচ আছে কিনা, বা কোনো অ্যাক্সিডেন্ট করছে কিনা, এই জিনিসটা সবার আগে দেখবেন। লুক দেখার পর আসবেন মিটারের দিকে। মিটারের দিকে আসে দেখবেন অডো কত। অডো মানে হচ্ছে কত কিলোমিটার চালানো হয়েছে। আমার বাইকটা যেমন মাত্র 6,753 কিলোমিটার রান করা হয়েছে। বর্তমানে ইউজ বাইকের শোরুমগুলোতে না এই গাড়ির দামটা বাড়ানোর জন্য এই কিলোমিটারটা কমানো হয়। এখন আপনি কিভাবে বুঝবেন যে বাইকের এই কিলোমিটার কমানো হয়েছে? তো চলুন ওইটাও আপনাদের দেখাই দিচ্ছি। তো বাইকের কিলোমিটার কমানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি প্রথমে চলে আসবেন বাইকের চাকাতে। এই দেখেন আমার চাকাটা, দেখছেন একদম নতুন, মাত্র 6,500 কিলোমিটার চালানো হয়েছে। আপনি এই জায়গাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত কিলোমিটার চালানো হয়েছে। আপনি এই ঠিক একইভাবে সামনের এবং পিছনের চাকাগুলো চেক করে নেবেন যে আসলে কেমন অবস্থা। যদি দেখেন বাইকের এই কাটাগুলো একবারে লেভেল হয়ে গেছে, তারপর এই টায়ার থেকে সুতা বের হয়ে গেছে, এরপর দেখবেন যদি ফাটা আছে তাহলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কেননা ভাই একটা স্টকের যে টায়ার আছে না, এই টায়ার সর্বনিম্ন 15,000 কিলোমিটার চালানো যায়। 15,000 কিলোমিটার চালানোর পরেই এমন সুতা বের হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। এরপর এই টায়ার দেখার পাশাপাশি আপনি দেখবেন হচ্ছে এই যে ডিস্ক, এই ডিস্কটা ভালোভাবে দেখবেন। এই দেখেন আমারটা মাত্র 5,000, 5,000-এ আমার কোনো রকম একবারে লেভেল। কোনটার সাথে মিলাবেন জানেন? এই যে দেখেন একটা কালো আর সিলভার একটা আছে না, এটা আর এটা, এটা আর এটার মধ্যে যখন আপনি দেখবেন ডিস্ক একদম বেশি ক্ষয় হয়ে যাবে, এটা থেকে এটা একটু পাতলা হয়ে যাবে, এইটা কিছু হবে না। এই জায়গাটা একদম যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এই যে এই জায়গাটা যেটা আছে, এই যে ফুটা ফুটা যে এই জায়গাটা আছে, এই জায়গাটা একদম পাতলা হয়ে যাবে। এটা মোটা থাকবে, এটা পাতলা হয়ে যাবে। তখনই আপনি বুঝবেন না এটা বেশি কিলোমিটার চালানো, এটার মিটার কমানো হয়েছে না বাড়ানো হয়েছে, না সব ঠিক আছে। এরপর আসি আরেকটা ব্যাপার নিয়ে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন বাইকটা আসলে কত কিলোমিটার চালানো হয়েছে বা কত কিলোমিটার আনুমানিক চলেছে। এই দেখেন প্রথমে চাবিটা স্টার্ট করবেন, চাবিটা স্টার্ট করার পর চাবিটা টান দিবেন, দেখবেন খুলে কিনা। এই যে এটা খুলে কিনা। যদি দেখেন যে খুলে, তাহলে মনে করবেন এই চাবির এই সেটটা নষ্ট হয়ে গেছে। আর এরপরে আপনি দেখবেন এই চাবি দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে বাইকটা কতটুক রান করেছে। আপনি যখন দেখবেন যে বাইকটা খুব বেশি রান করে, তখনই বাইকের এই চাবিটা ক্ষয় হয়ে যাবে। ক্ষয়টা আপনি বুঝতে পারবেন। এই দেখেন আমারটা মাত্র 5,000 কিলো। তো এই জায়গাটাতে একটু খেয়াল করেন যে একটু ধারালো আছে, ধারদার আছে, কিন্তু যখন বেশি কিলোমিটার হয়ে যাবে এই জায়গাটা ক্ষয় হয়ে যাবে, এটা রংটা ডিসকালার হয়ে যাবে। এই দুইটা জিনিস দেখলে আপনি খুব সহজে আন্দাজ করতে পারবেন যে বাইকটা কত কিলোমিটার চলেছে। টায়ার ডিস্ক চেক করার পরে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে ইঞ্জিনের আওয়াজ, আসলে ইঞ্জিনের আওয়াজটা কেমন আছে।
তো আপনাদের স্টার্ট দিয়ে দেখায় ইঞ্জিনের আওয়াজটা। আমারটা যেহেতু নতুন বাইক, মাত্র 6700 কিলোমিটার চালানো হয়েছে, তো ওই হিসাবে ইঞ্জিনের আওয়াজটা একদম স্মুথ থাকবে। তো আসেন আমি আগে স্টার্টটা দিয়ে আপনাকে সাউন্ডটা একটু দেখাই। দেখেন ভাই, এই যে ইঞ্জিনের আওয়াজটা করছি, যে আওয়াজটা, এই আওয়াজটা একদম পারফেক্ট আছে। আর যখন দেখবেন যে না ইঞ্জিনের আওয়াজটা একটু অস্বাভাবিক, তাহলে বুঝবেন যে ইঞ্জিনের ভিতরে ঘাবলা আছে। এরপরে ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর আরেকটা জিনিস দেখবেন, গাড়ির ইঞ্জিনের পিস্টনটা আসলে ঠিক আছে কিনা ওইটা দেখার উপায়। স্টার্ট দেওয়ার পরে আপনি সাইলেন্সারটা ফলো করবেন আর ফুল থ্রটল দিয়ে 2-3 মিনিট ধরে এভাবে এভাবে থ্রটল ধরে রাখবেন কিছুক্ষণ, যাতে এই সাইলেন্সার থেকে যদি দেখেন ধোঁয়া বের হচ্ছে, সাদা ধোঁয়া, তাহলে বুঝবেন যে পিস্টনে একটু সমস্যা আছে। অবশ্যই এটা চেক করে নেবেন, যে ইউজ বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই এটা চেক করবেন। পুরো ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর ফুল থ্রটল দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, দেখবেন অটোমেটিক সাইলেন্সার থেকে যদি পিস্টন ঠিক থাকে কোনো ধোঁয়া আসবে না। যদি যদি ধোঁয়া আছে তাহলে বুঝবেন পিস্টনে সমস্যা আছে। এরপরে আসি, আপনি কিভাবে বুঝবেন যে ইঞ্জিনটা খোলা হয়েছে কি না। এই দেখেন ইঞ্জিনে আসবেন, ইঞ্জিনটা দেখেন, এই একটা জিনিস দেখাই, এই যে দেখেন এই জায়গাটা, এই দেখেন এই সাদা দাগটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই জায়গাটা কিন্তু একদম লেভেল, কোনো নাই। আমার ইঞ্জিনটা এখন পর্যন্ত টাচ করা হয় নাই। যদি আপনার ইঞ্জিন খোলা হয়ে থাকে তাহলে এই জায়গাটা লেভেল থাকবে না, একটু 19-20 হবে, একটু উঁচা নিচা হবে। এটা অবশ্যই চেক করে নেবেন। এছাড়াও এই দেখেন আমার এই নাট কিন্তু ধরা হয় না, একদম ইনটেক আছে। এটারে যদি সিলাই লেন্স বা এই নাটটা যদি খোলা হয়, এই নাটে কিন্তু একটা দাগ পড়ে যাবে। এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটা একটু উঁচা নিচা হবে, আর এটাতে নাটে এটা খুলে যে দাগটা হয়ে যায় নাটের মধ্যে, ওই দাগটা পেয়ে যাবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে বাইকের ইঞ্জিনটা খোলা হয়েছে। এই দেখেন আপনি দোনো পাশ ভালোভাবে দেখবেন, দোনো পাশই ভালোভাবে চেক করবেন। এই দেখেন এখানে উঁচা নিচা থাকবে, তারপরে এই নাটে দাগগুলো থেকে যাবে। এগুলো হচ্ছে মূলত মেন জিনিস। এরপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশনগুলা, ঠিক আছে? এই যে হচ্ছে সামনের সাসপেনশন, আর এই হচ্ছে পিছনের সাসপেনশন। আমি একটু দেখাই দিই কিভাবে সাসপেনশনগুলো ভালো আছে কিনা, অয়েল সিলগুলো ঠিক আছে কিনা। এই দেখেন এই বাইকটারে এভাবে কিছুক্ষণ ঝাঁকাবেন, মানে এই সাসপেনশনটাকে কিছুক্ষণ খেলাবেন। খেলানোর পরে আপনি বুঝতে পারবেন, যদি দেখেন যে এই যে সাসপেনশন থেকে কোনো রকম তেল বের হচ্ছে, তাহলে বুঝবেন যে সাসপেনশনের অয়েল সিল গেট চলে গেছে, অয়েল সিল ভালো না, ঠিক আছে? আর যখন এটা খেলাবেন তখন দেখবেন যে এটা অতিরিক্ত পরিমাণ খেলতেছে নাকি একদম শক্ত হয়ে আছে, খেলতেছে কি না। বেশি খেললেও ঝামেলা, কম খেললেও ঝামেলা, একদম মোটামুটি থাকবে, দেখবেন সাসপেনশন খেলতেছে। দেখেন আমি আপনাদের দেখাই, একদম মোটামুটি থাকবে, অতিরিক্ত মানে বেশিও খেলবে না আবার কমও খেলবে না। ঠিক একইভাবে এই সামনের সাসপেনশনটাকেও খেলাবেন, দেখবেন অয়েল সিল ঠিক আছে কিনা, এরপর ঠিক মতো খেলতেছে কিনা। অবশ্যই এগুলো চেক করে নেবেন। এরপর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটু সামনে আসলে আমি দেখাই। প্রথমে এই ট্যাঙ্কের এটা খুলবেন, যে যদিও আমার ট্যাঙ্কটা ফুল আছে আপাতত, আপনি এই ট্যাঙ্কের ভিতরটা দেখবেন কোনো মরিচা আছে কিনা। ট্যাঙ্কটা সাধারণত মরিচা পড়ে যখন বাইকটা বেশি কিলো রান করা থাকে, বাইকটা অনেক দিনের হয়ে থাকে, তাহলে ট্যাঙ্কের মধ্যে মরিচা পড়ে। এছাড়া সচরাচর 10,000 15,000 কিলোতে অতটা মরিচা পড়ে না। তাও বলতেছি যে ট্যাঙ্কটা খুলে অবশ্যই চেক করবেন ট্যাঙ্কে মরিচা আছে কিনা। এটা দেখো আপনি বাইকের কন্ডিশনটা কিছুটা বুঝতে পারবেন। আর যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে বাইকের এই হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা খুব ভালোভাবে দেখবেন যে বাইকের সাথে একদম সমান সমান আছে কিনা, একবারে স্ট্রেট আছে কিনা। যদি বাইকটা কখনো অ্যাক্সিডেন্ট করে থাকে কিংবা বাইকটা কখনো হাত থেকে পড়ে থাকে, এই হ্যান্ডেলের উপর চাপ পড়বে আর হ্যান্ডেলটা বাঁকা হয়ে থাকবে। এই বাঁকাটা আপনি অবশ্যই চেক করে নেবেন। এছাড়া বাইকটা এটা চেক করার পরে বাইকের এই হ্যান্ডেলটা কিছুক্ষণ নাড়াবেন, নাড়ানোর পর আপনি দেখবেন হচ্ছে এই হ্যান্ডেলটা থেকে কোনো শব্দ আসতেছে কিনা। যদি দেখেন যে শব্দ আসতেছে, তাহলে মনে করবেন এখানে কোনো সমস্যা আছে, এই জন্য আওয়াজ করতেছে। এরপর এই দুইটা দিক চেক করার পর আপনি বাইকটা কিছুক্ষণ রাইড করবেন। রাইড করার পর দেখবেন আপনি বাইকটা কোনো দিকে টানতেছে কিনা। যদি অ্যাক্সিডেন্ট কিংবা হাত থেকে পড়েও থাকে, আপনার এই বাইকটা একদিকে টানবে।
যদি টানে তো বুঝবেন যে সমস্যা আছে, যদি না টানে মনে করবেন ইটস ওকে। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারে। এতক্ষণ তো দেখলেন হচ্ছে গাড়ির লুকস, গাড়ির কন্ডিশন। এখন হচ্ছে মেইন যেটা হচ্ছে আপনি গুণ বিচার করবেন। গুণ বিচার বলতে গাড়িটাকে চালাবেন, ধুমায়া চালাবেন, মানে মিনিমাম 20 থেকে 30 মিনিট বাইকটা চালাতে হবে আপনার। তাহলে আপনি বাইকের সব কিছু বুঝতে পারবেন। বাইকটাকে ঠিক মতো রাইড করবেন, ভালোভাবে চেক করবেন। ব্রেকগুলো সিঙ্গেলে আগে সামনের ব্রেকটা চেক করবেন যে সামনের ব্রেকটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তারপর আস্তে আস্তে হচ্ছে পিছনের ব্রেকটা দিবেন, দেখবেন ওইটা ঠিক মতো কাজ করতেছে কিনা। এরপর ইঞ্জিনের পারফরমেন্সটা দেখবেন, তারপর কিছুক্ষণ টপ স্পিডটা তুলে দেখবেন যে গাড়ি ভাইব্রেশন হচ্ছে কিনা। এসব একদম ভালোভাবে খুঁটিনাটি দেখে শুনে তারপর কিনবেন। অবশেষে বলতে চাই, আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে অবশ্যই চেষ্টা করবেন 15,000-এর নিচের বাইকগুলা কিনতে। সাধারণত 15,000-এর নিচের বাইকগুলো তেমন আহামরি খারাপ কন্ডিশনের পাওয়া যায় না, মোটামুটি ভালো কন্ডিশনের পাওয়া যায়। কিন্তু ব্যক্তি বিশেষ, মনে করেন ছাপড়ি, বিশেষ করে আমাদের দেশে যে ব্যাপারটা, ছাপড়ি রাইডার থেকে এড়ায় চলবেন। আর অবশ্যই স্টকের বাইকগুলা কিনবেন, মডিফাই করা বাইক থেকে বিরত থাকবেন, তাহলে ভালো একটা বাইক আপনি পাবেন। পুরাতন বাইক যেহেতু কিনবেন, অবশ্যই দেখে শুনে বুঝে তারপর কিনবেন। এরপর হচ্ছে আপনার সাথে সাথে একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন, যে কিনা বাইক সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে। আপনিও এমন অভিজ্ঞতা অর্জন করে গেলেন, তিনিও গেল, তাহলে দুইজন মিলে বাইকের খুঁটিনাটি সবগুলোই দেখতে পারবেন। আর একটা একদম মানে আমার নিজের থেকে বলা, যে কখনো ভাই যাই করেন সবার আগে চেষ্টা করবেন যে আগে কোনো ব্যক্তি থেকে কিনতে, মানে প্রথম মালিক থেকে বাইক কেনার চেষ্টা করবেন। আপনারা মালিকানা বাইকগুলো পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস আছে, বিক্রয়.com আছে, এমন অনেক সাইট আছে যেখান থেকে আপনারা ব্যক্তি মালিকানা থেকে বাইক কিনতে পারবেন। আর ব্যক্তি আর কি মালিকের কাছ থেকে সরাসরি বাইক কিনতে পারলে একটাই সুবিধা হচ্ছে যে আপনার অডোমিটার কমানোর চান্স খুব কম থাকে। তিনি কিভাবে চালাইছে বাইকটা, তার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে, তার এক্সপিরিয়েন্সটা আপনি জানতে পারবেন। তারপর খুঁটিনাটি সব কিছু আপনি তার কাছ থেকে ফ্রিলি কথা বলে নিতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি শোরুম থেকে কিনেন, তারা একটা মালিকের কাছ থেকে কিনে, তারপর মালিকের কাছ থেকে কিনে নেওয়ার পর যেমন ভাঙাচোরা থাকলে, অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে বা কিছু থাকলে, তারা একটু কাস্টমাইজ করে বাইকটাকে একদম নতুনের মতো করে নেয়। এরপর তারা পলিশ করে নতুনের মতো একটা লুকস দেয়, কিন্তু আসলে ইঞ্জিনটার অবস্থা একদম 12টা বেজে থাকে। তারপর অডোমিটার কমানো থাকে, মানে নানা ধরনের কিচ্ছা কাহিনী আছে। এরপর আবার নাম ট্রান্সফার নিয়ে ঝামেলা, প্রাইস একটু বেশি থাকে, মানে সব ওভারঅল আর কি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনলে ধরা খাওয়ার চান্স প্রায় 70% চান্সই থাকে। তাও শোরুম থেকে যদি একেবারেই না পান, মানে ব্যক্তি থেকে একেবারেই না পান, তাহলে আপনি শোরুম থেকে দেখতে পারেন, তবে অবশ্যই দেখে বুঝে শুনে কিনবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।